আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে চাপা শুটকি ভুনা করব। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টা রসুন কুচি নিয়েছি, 3টা দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ শুটকি কম, 6 পিস চাপা শুটকি নিয়েছি তোমার, এই জন্য 3টা পেঁয়াজ কুচি 3টা রসুন কুচি দিয়ে এখন যে নেড়ে ছেড়ে দিচ্ছি তোমার। এতে দেখো শুটকিটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আমি শুটকিটাকেও সুন্দর করে ভেজে পেঁয়াজটাকেও আরও ভেজে নিব। শুটকিটা এইভাবে ভেজে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ কম আর কি হলুদের ফাঁকি দিচ্ছি, 1 চামচ মরিচের ফাঁকি দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তোমার আমি পরে পানি দিয়ে দিব, কারণ এই বোনা করলে শুটকিটা অনেকক্ষণ ভাজতে হবে। এইটা দেখো এখন দিয়ে দিচ্ছি পানি, ভাজা হয়ে গেছে। এই পানি দিয়ে আমি একদম মানে রান্নাটা শেষ করব, আর পানি লাগবে না। এইটা দেখো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অনেক ভাজা ভাজা করব, পানিটা যখন শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা করব। এই তো দেখো পানিটা শুকিয়ে গেছে, এখন তেল বের হয়ে গেছে। এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যারা মনে করো শুটকি খেতে পারো না তাদের জন্য এই ধনিয়া পাতাটা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে কি শুটকির ঘ্রাণ অনেকটাই কমে যায়, ততটা ঘ্রাণ থাকে না। তোমরা এইভাবে যারা না খেতে পারো ধনিয়া পাতা দিয়ে খেতে পারবা ইনশাল্লাহ। ধনিয়া পাতা দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই দেখো ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করব, তাহলে খুবই টেস্ট হবে। আর এইভাবে করে তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি। এই তো দেখো শুটকিটা ভাজা হয়ে গেছে। যদি শুটকিটা রান্না হয়ে গেছে, রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।